সকলে খেয়াল করেন, আমার এখান থেকে এটা হচ্ছে সঠিক রেখা। কি রেখা? এই সঠিক রেখা অর্থাৎ লম্বা। সঠিক রেখা অর্থাৎ, আর এখান থেকে এটা জরিপ রেখা, এই জরিপ রেখা অর্থাৎ চওড়া। এই সঠিক রেখা জরিপ রেখার মিলিত স্থান এই কোণা, এই কোণা থেকে যে 2 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর। কি ঘর? শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর। এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য 2 ইঞ্চি। শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য কত ইঞ্চি? যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য রাবার ঘরটা 2 ইঞ্চি, আবার তার বাবার জন্য রাবার ঘর 2 ইঞ্চি। শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, 2 ইঞ্চি পর থেকে 21-22 ইঞ্চি লম্বা বা ঝুল। শুরু থেকে লম্বা না কিন্তু, শুরু থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি পর থেকে 21-22 ইঞ্চি লম্বা বা ঝুল। নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী, নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যা আসবে তা থেকে 1 ইঞ্চি বেশি। তো এখানে লম্বা কত ইঞ্চি আছে? আমি এখানে কত নিয়েছি? আচ্ছা, এখানে লম্বার মাপটা 21 ইঞ্চি আছে। সবার কি 21 ইঞ্চি থাকবে? আচ্ছা, আমার আছে, আপনাদের থাকবে না। তো যেহেতু এখানে 21 আছে, আমি এখানে কত নিয়েছি? যদি এখানে 22 থাকে এখানে কত আসবে? এখানে 30 থাকলে এখানে কত আসবে? শুরু থেকে আসবে নাকি 2 ইঞ্চি থেকে আসবে? আচ্ছা, আমি বুঝলাম শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, এই রাবার ঘর সবার জন্য কত ইঞ্চি? আচ্ছা, আমি বুঝলাম রাবার ঘর সবার জন্য 2 ইঞ্চি, কিন্তু প্রশ্ন হচ্ছে রাবার ঘরটা কি? আমাদের এই যে প্যান্টের এখানে যে কাপড়টা ভাঁজ হয়, ইলাস্টিক, আমরা কেউ বলি রাবার, কেউ বলি বন, কেউ বলি ইলাস্টিক, কেউ বলি ফিতা। এই যেটা রাবার ঘর সেটাই ফিতা ঘর, সেটাই ইলাস্টিক ঘর, সেটাই বন ঘর। তো এই রাবার ঘরটা সবার জন্য কত ইঞ্চি? কেন? এই রাবার ঘরটা আমাদের কোমর এখানে ভাঁজ হবে। কি হবে? এই জন্য এই রাবার ঘরটা বাদ দিয়ে 21-22 ইঞ্চি লম্বা বা ঝুল। নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যা আসবে তা থেকে 1 ইঞ্চি বেশি। এখানে লম্বা কত আছে? এখানে 31 থাকলে এখানে কত আসবে? এখানে 32 থাকলে এখানে কত আসবে? এখানে 23 থাকলে এখানে কত আসবে? লম্বার মাপ থেকে 1 ইঞ্চি। আচ্ছা, আমি বুঝলাম লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 1 ইঞ্চি কিসের জন্য বেশি? আচ্ছা, আমাদের প্যান্টের নিচে ভাঁজ হয় না? আমার এই যে প্যান্ট, এই প্যান্টের নিচে ভাঁজ আছে না? আপনারা এখানে অনেকে বোরকা পরে আসছেন, বোরকার নিচে ভাঁজ আছে। কামিজ পরছেন, নিচে ভাঁজ আছে। পুঁচি সালোয়ার পরছেন, নিচে ভাঁজ আছে। গাউন পরছেন, নিচে ভাঁজ আছে। প্রত্যেকটা পোশাকের নিচে কি আছে? এই ভাঁজের জন্য 1 ইঞ্চি। তাহলে রাবার ঘর কি বুঝতে অসুবিধা আছে? এই লম্বাটা কি বুঝতে অসুবিধা আছে? 2 ইঞ্চি থেকে 7 ইঞ্চি কোমর লাইন। কি লাইন? কোমর অর্থাৎ মাজা। কোমর অর্থাৎ এই কোমর লাইনটা নিব, এই কোমর লাইনটা নিব। লম্বার মাপ যার যা আসবে তার 3 ভাগের 1 ভাগ। এই কোমর লাইনটা নিব, লম্বার মাপ যে কাস্টমারের যার যা আসবে তার 3 ভাগের 1 ভাগ। তো এখানে লম্বার মাপ কত ইঞ্চি আছে? আমি এখানে কত নিয়েছি? 3/7। যদি এখানে 30 থাকে আমার এখানে কত আসবে? 10। 3-10 কে 1। কথায় এই লম্বার মাপ যার যা আসবে তার 3 ভাগের 1 ভাগ। তো এখানে লম্বা আছে 21, আমি এখানে কত নিয়েছি? 3/7। আচ্ছা, শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, 2 ইঞ্চি পর থেকে 7 ইঞ্চি হাই। শুরু থেকে 7 ইঞ্চি না কিন্তু, শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর আর 2 ইঞ্চি পর থেকে 7 ইঞ্চি হাই। এই হাই লাইন কোমর লাইনের সমান। হাই লাইন কোমর লাইনের। আমার এখানে কোমরটা কত ইঞ্চি আছে? আমি এখানে কত নিয়েছি? যদি এখানে 8 আসে এখানে কত আসবে? এখানে 8 আসলে এখানে কত আসবে? এখানে 9 আসলে এখানে কত আসবে? কেননা হাই লাইন কোমর লাইনের সমান। আচ্ছা, আমি বুঝলাম যে ভাইয়া হাই লাইন কোমর লাইনের সমান, কিন্তু হাইটা কি? এই যে দেখেন, এই যে আমাদের এখান থেকে এটাকে বলা হয় হাই, অনেকে ফুট বলি। কি বলি? ফুট। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, 7 ইঞ্চি থেকে 9 ইঞ্চি হিপ লাইন। কি লাইন? এই হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি বেশি। হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি। আমার এখানে কোমর কত ইঞ্চি আছে? আমি এখানে কত নিয়েছি? যদি এখানে 9 হয় এখানে কত হবে? এখানে যদি 10 হয় এখানে কত হবে? হিপ লাইন কোমর লাইন থেকে সব সময় 2 ইঞ্চি বেশি। কত ইঞ্চি বেশি? আমার এখানে কোমর আছে 7 ইঞ্চি, কত আছে? 2 ইঞ্চি যোগ করলে এখানে কত হবে? যদি এখানে 9 হয় এখানে কত হবে? এখানে যদি 11 ইঞ্চি হয় এখানে কত হবে? বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমি বুঝলাম যে হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি বেশি, কিন্তু ভাই কেন বেশি? প্রশ্ন হচ্ছে ভাই কেন বেশি? আচ্ছা দেখেন, হিপ বলতে কি বোঝায়? হিপ বলতে আমাদের পিছনে উঁচু মাংস।
হিপ বলতে আমাদের পিছনে, আর কোমর অর্থাৎ মাজা, কোমর অর্থাৎ, আচ্ছা আমার কোমর আর হিপ কি একই আছে? কোমরের থেকে হিপটা বেশি আছে না? প্রত্যেকটা মানুষের কোমরের থেকে হিপটা বেশি থাকে, কোমরের থেকে হিপটা কি থাকে, এর জন্য এই হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি বেশি, হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন খেয়াল করেন, 21 থেকে 7 ইঞ্চি ঘের লাইন, কি লাইন? ঘের অর্থাৎ কি আগে জানতে হবে, ঘের অর্থাৎ কি? ঘের বলতে আমাদের পায়ের মুহুরিটাকে বোঝায়, আমার বেড়ে যায় এটা হচ্ছে ঘের, আমার প্যান্টের এটা কি ঘের। এই ঘের লাইনটা এখানে কত ইঞ্চি আছে? এই ঘের লাইন হাই লাইন কোমর লাইনের সমান, ঘের লাইন হাই লাইন কোমর লাইনের, অর্থাৎ এখানে যাবে এখানেও, এখানে যাবে এখানেও, আবার এখানে যাবে এখানে সবসময় তা থেকে 1 ইঞ্চি বেশি, এখানে যাবে এখানে সবসময় 1 ইঞ্চি। 22 থেকে 8 ইঞ্চি প্লেট লাইন, কি লাইন? প্লেট অর্থাৎ ভাঁজের কাপড়টা, প্লেট অর্থাৎ কি? এই প্লেট লাইন ঘের লাইন থেকে 1 ইঞ্চি। এখানে ঘেরটা যদি 7 এর জায়গায় 8 থাকে এখানে কত হবে? এখানে 9 হলে এখানে, এখানে 10 হলে এখানে কত হবে? এখানে 10 হলে এখানে, আর এখানে 10 হলে এখানে কত হবে? যদি এখানে 11 হয় এখানে কত হবে? অনেক কঠিন কিছু? আসলে কঠিন কিছু না, আমি পারি আমার কাছে সহজ, আপনি পারেন না আপনার কাছে অনেক কঠিন। আমি পারি আমার কাছে সহজ, আপনি পারেন না আপনার কাছে অনেক কঠিন। দেখেন আমি এত সময় যেটা বুঝাইলাম এখন নামগুলো লিখে দিব, আপনি কেন পারবেন না? আমার পানি পিপাসা লাগছে, আমি যদি আপনাদেরকে বলি যে আমাকে একটু পানি এনে দেন, আপনারা পানি এনে দেবেন না? পানিটা কি আমার নিয়ে খাইতে হবে নাকি আপনারা আমার খাওয়াই দিবেন? আমি আপনাদেরকে বুঝাই মাথার মধ্যে ঢুকাই দিব, বাসায় গিয়ে চেষ্টা তো আপনাকে করতে হবে। কি বিষয়টা এমন না? খেয়াল করেন, আমি বলছি শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, কি ঘর? আমি এখানে লিখে দিব রাবার ঘর, রাবার ঘর। 2 ইঞ্চি থেকে 9 ইঞ্চি কোমর, কোমর লাইন। হাই হিপ লাইন, লম্বা, এটা ঘের লাইন, ঘের লাইন। নিচেরটা প্লেট লাইন, ঠিক আছে? আচ্ছা কোমর, ও আচ্ছা আপনার সকলে এখন চিত্রটা অঙ্কন করে নেন।